আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমি একটি আলোচিত বিষয় নিয়ে আপনাদের সাথে আহ, আলোচনা করব। সেটা হলো যে গণভোট। গণভোট হলো গণতন্ত্রের গুরুত্বপূর্ণ হাতিয়ার, যেখানে কোনো একটি আইন, সংবিধান সংশোধনী বা যেগুলো গুরুত্বপূর্ণ জাতীয় নীতি নিয়ে জনগণকে হ্যাঁ বা নার মাধ্যমে তাদের চূড়ান্ত রায় দেওয়ার সুযোগ দেয়। গণভোটে জনগণের সরাসরি সম্পৃক্ততা থাকে, যেগুলো নীতি বা সাংবিধানিক সংশোধনের প্রতি জনগণের মতামতটা উল্লেখ থাকে। এই জন্য গণভোট গণতন্ত্র প্রক্রিয়াটি শক্তিশালী মাধ্যম। বিশ্বের বিভিন্ন কর্মকাণ্ডে বিশ্বের বিভিন্ন দেশে গণভোট অনুষ্ঠিত হয়েছে। যেমন আমরা জানি যুক্তরাজ্য থেকে যে স্কটল্যান্ড স্বাধীন হয়েছে, এটা একটা গণভোটের মাধ্যমে হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে যে যুক্তরাজ্য বেরিয়ে গেছে, ব্রেক্সিট, এটা একটা গণভোটের মাধ্যমে হয়েছে। বাংলাদেশ গঠনের পরও তিনটি গণভোট হয়েছে। যে বাংলাদেশ দুইটা সামরিক শাসন হয়েছে, সেই সামরিক শাসনের প্রতি জনগণের আস্থা বা জনগণের সামরিক শাসনের প্রতি যে সমর্থন, এই বিষয় নিয়ে দুটি গণভোট হয়েছে। এবং একটি গণভোট হয়েছিল রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে আমাদের প্রধানমন্ত্রী শাসিত সরকারের প্রত্যাবর্তন নিয়ে 1991 সালে একটি গণভোট হয়েছে। তিনটি গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে। সংবিধানের 75 সংসদের মাধ্যমে গণভোটকে বর্তমানে বিলুপ্ত করা হয়েছে। তারপরেও এই বর্তমান অন্তর্বর্তী সরকার যে জুলাই জাতীয় সনদ প্রস্তুত করেছে এবং এই সনদের আলোকে যে সংস্কারগুলোর প্রস্তাব করেছে, এই সংস্কার এবং জুলাই জাতীয় সনদের প্রতি জনগণের যে মতামত বা রায় নেওয়ার জন্য আগামী যে আমাদের জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি 2026, সেই নির্বাচনে জাতীয় নির্বাচনের ভোটের পাশাপাশি এই জুলাই সনদ এবং সংস্কারের প্রতি জনগণের যে মতামত, সেটার উপর একটা গণভোটের আয়োজন করতে যাচ্ছে। এই গণভোটে মূলত 4টি প্রস্তাব, কিন্তু প্রশ্ন এবং উত্তর একটি। তা হলো উত্তর বা প্রশ্ন হচ্ছে হ্যাঁ বা না, কিন্তু প্রস্তাব হলো 4টি। এই 4টি প্রতি যদি জনগণের সমর্থন থাকে তাহলে হ্যাঁ, আর 4টির কোনোটা যদি না, বা 4টির প্রতি কোনোটা যদি অনাস্থা থাকে, তাহলে তিনি হ্যাঁ ভোট দেবেন, না ভোট দেবেন। 4টি প্রস্তাব হলো, প্রথম প্রস্তাব হলো যে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার, যেটা প্রচলিত সংসদ, যেটা বাতিল হয়েছে, আমাদের যে নির্বাচন কমিশন এবং আমাদের যে সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠান, এগুলো যে জুলাই সনদ যেভাবে সংস্কার করার কথা, এই সংস্কারের প্রতি জনগণের যদি মতামত থাকে যে হ্যাঁ এভাবে সংস্কার করার প্রয়োজন, তাহলে তিনি হ্যাঁ ভোট দেবেন, অন্যথায় তিনি না ভোট দেবেন। আমাদের 2 কক্ষ বিশিষ্ট আইনসভা প্রস্তুতের এখানে প্রস্তাব করা হয়েছে। আমাদের সাধারণত আমরা জানেন আমাদের সংসদ 1 কক্ষ বিশিষ্ট, মানে আমাদের নির্বাচিত যিনি জনপ্রতিনিধি, আমাদের সদস্য, তারাই আইন প্রণয়ন করেন, তারাই শাসন বিভাগের দায়িত্ব পালন করেন। কিন্তু এখানে 2 কক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব করা হয়েছে। 1 কক্ষ হলো আপার হাউস, উচ্চ কক্ষ, যেখানে আনুপাতিক, মানে আমাদের সংসদ সদস্য যে নির্বাচিত হবেন জনগণের ভোটের মাধ্যমে, সেখান থেকে যে ভোটের যে অনুপাত, সেই অনুপাতে 100 সদস্যের 100 সদস্যের একটা উচ্চ কক্ষ গঠিত হবে। এর প্রতি যাদের সমর্থন আছে সেটাও তারা হা দিবেন। মূলত 4টা প্রশ্ন সমর্থন হলেই হা, শুধু একক প্রশ্ন না, 4টাতেই সমর্থন থাকতে হবে। তৃতীয় হলো যে আমাদের 30টি সংস্কার প্রস্তাব করা হয়েছে, যে আমাদের অন্তর্দেশ সরকার করতে নারী প্রতিনিধিত্ব, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা ইত্যাদি বিশ্বের ঐক্যমত পৌঁছানো, যে 30টি সংস্কার বাস্তবায়নের রাজনৈতিক দলগুলোর যে বাধ্যবাধকতা, এটার প্রতি জনগণের যে যদি সমর্থন থাকে তাহলে হ্যাঁ দিবেন, সমর্থন না থাকলে পুরো গণভোটেই না উত্তর হবে আর কি, না ভোট হবে। অন্যান্য যে সংস্কার, যার সাথে বঞ্চিত অন্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতি শ্রুতি অনুযায়ী যে বাস্তবায়ন করার কথা, সেটাতে যদি জনগণের সমর্থন থাকে, তাহলে সেখানে তিনি হা ভোট দেবেন, অন্যথায় না ভোট দেবেন। মূলত আমাদের যে জুলাই সনদ এবং সুরে সনদে বর্ণিত যে সংস্কার প্রস্তাবগুলো, এগুলোর প্রতি যদি জনগণের বিশ্বাস থাকে যে এই জুলাই সনদ বাস্তবায়ন এবং এই সনদের আলোকে যে সংস্কারগুলো রয়েছে, এগুলোর প্রতি জনগণের যদি জনগণ যদি মনে করে যে এগুলো বাস্তবায়ন করার প্রয়োজন, তাহলে তারা হা ভোট দেবে। আর এই জুলাই সনদ এবং সনদের বর্ণিত সংস্কারগুলো যদি তাদের মনে হয় যে না, এগুলো অন্যভাবে বা আলাপ আলোচনার মধ্য দিয়ে বা এগুলোর আংশিক বা কিছু অংশ বাস্তবায়ন করা যেতে পারে, তাহলে তারা না ভোট দেবেন। এটাই মূলত বর্তমান যে গণভোটের আয়োজন করা যাচ্ছে, এই গণভোটের মূল প্রশ্ন। তো আশা করি আমরা বুঝতে পেরেছেন গণভোট কী এবং আমাদের যে সামনে গণভোট আয়োজন হতে যাচ্ছে, সেখানে আমরা কী কী প্রশ্ন পাচ্ছি এবং কী উত্তর আমরা দেব, সেটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। আশা করি সবাই। ধন্যবাদ সকলকে।